কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন রাজ্যপাল, রওনা দিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে। কেরল থেকে ফিরেই সন্দেশখালীর পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের রিপোর্ট তলব করেছে রাজভবন। আমরা সরাসরি সেদিকে নজর রাখবো। রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ইলমাস সঈদ। ইলমাসের কাছে সরাসরি যাচ্ছি। ইলমাস, কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন রাজ্যপাল। ঠিক কোন পথ ধরে তিনি সন্দেশখালীর দিকে এগোচ্ছেন, বিস্তারিত জানাও। একেবারে সোনালী, তুমি যেমনটা বললে একটু আগে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে রাজ্যপাল। এবং আমরা দেখাবো এনকেটিভি বাংলা রাজ্যপালের কনভয়ের ঠিক পেছনে, রাজ্যপালের কনভয় তার ঠিক পেছনে এনকেটিভি বাংলা। এবং আমরা যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, দেখুন রাজ্যপালের গাড়ি, রাজভবন লেখা গাড়ি, সেটা সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছে। এই মুহূর্তে আমরা সল্টলেক সেক্টর 5 এ রয়েছি এবং এই মুহূর্তে এক্সক্লুসিভ ভিজুয়াল এনকেটিভি বাংলায় রাজ্যপালের কনভয়ের ঠিক পেছনে এনকেটিভি বাংলার গাড়ি। আমরা এই মুহূর্তে সল্টলেক ধরে এগিয়ে যাচ্ছি সন্দেশখালীর উদ্দেশ্যে। রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরল সফর শেষ করে তিনি আজই কলকাতায় পৌঁছেছেন এবং তিনি কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে যে কথা বললেন, যে 2 লাইন বলেছিলেন আমি কেরলে ছিলাম, একটি 1 সপ্তাহ ধরে চলে আসা বেঙ্গল ফেস্টিভ্যাল ওখানে অর্গানাইজ করছিলাম। এই বেঙ্গল ফেস্টিভ্যালে আমি বাংলার ভালো জিনিসগুলো তুলে ধরছিলাম। সেখানে বসে আমি শুনতে পাই সন্দেশখালী ঘটনার কথা এবং তারপর থেকে আমার মন উৎসুক হয়ে আছে সন্দেশখালী গিয়ে সন্দেশখালীর যে কোট আনকোট সন্দেশ, অর্থাৎ সন্দেশ, হিন্দিতে সন্দেশ মানে হচ্ছে মেসেজ, সন্দেশখালীর মেসেজ কি। আজ তিনি সন্দেশখালী যাচ্ছেন। সন্দেশখালীতে গিয়ে তিনি ওখানকার পরিস্থিতি ঘুরে দেখবেন। তিনি দেখবেন এই মুহূর্তে তুমি যে ছবি দেখছো একেবারে রাজভবনের সেই কনভয়, রাজ্যপালের সেই কনভয়ের এক্সক্লুসিভ ছবি নিউজ 8 মাফ করবে এনকেটিভি বাংলার পর্দায়। এনকেটিভি বাংলাতে তুমি যে এই মুহূর্তে যে ভিজুয়ালস দেখছো, প্রথম গাড়ি এনকেটিভি বাংলার রাজ্যপালের কনভয়ের সঙ্গে সব খবর রাজ্যপালের সফলের সব আমরা তুলে ধরবো এবং সেই ছবি তোমরা দেখছো। এই মুহূর্তে আমরা সবে সল্টলেক সেক্টর 5 ক্রস করে টুয়ার্ডস বাসন্তীর দিকে যাচ্ছি এবং রাজ্যপাল আজ বদ্ধপরিকর। তিনি আজ একটি স্ট্র্যাটেজি মিটিং করেন, প্রায় 1 ঘন্টা তিনি এয়ারপোর্টের ভেতর ছিলেন। তিনি তার সমস্ত স্টাফকে নিয়ে, অর্থাৎ রাজ্যপালের যে স্টাফ আছে তাদের নিয়ে, তাদের প্রশাসনিক যে স্টাফ আছে তাদের নিয়ে একটি স্ট্র্যাটেজি মিটিং করেন এবং সেই স্ট্র্যাটেজি মিটিং এ রাজ্যপাল একটি জিনিসের উপর জোর দেন, আজকে সন্দেশখালীতে গিয়ে তিনি কি করবেন। একদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার যাওয়ার কথা সন্দেশখালীতে। এই মুহূর্তে তুমি যে ছবি দেখছো রাজ্যপালের কনভয়ের ঠিক সামনে এনকেটিভি বাংলার ক্যামেরা। ইলমার সঙ্গে থাকো। কলকাতা বিমানবন্দরে পৌঁছে রাজ্যপাল সিভি আনন্দ বোস রীতিমতো কি বার্তা দিলেন শোনাবো আপনাদের একবার। I was in Kerala organizing a week-long Bengal festival there to showcase the best that is there in the culture and heritage of this great land. When I heard the shocking and shattering tale of the incidents which took place in Sandeshgali, I have cut short my program there. I am going to Sandeshgali to see for myself what is the real Sandesh from the gullies of Sandeshgali. I'll react to you after seeing that place. যেমনটা আমরা শুনলাম যে রীতিমতো কলকাতা বিমানবন্দরে নেমেই রাজ্যপাল সিভি আনন্দ বোস যে বার্তা দিলেন। আমরা আবারও যাব সরাসরি আমাদের নিউজ অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ইলমাস সৈয়দের কাছে। ইলমাস, যেমনটা তুমি জানাচ্ছিলে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস রীতিমতো কলকাতা বিমানবন্দরে নেমে যে বার্তা দিলেন যে সন্দেশখালী রীতিমতো কি সন্দেশ দেয় সেদিকেই তার নজর রয়েছে এবং তিনি ছিলেন কেরলে, কিন্তু কেরলের সেই সভা তিনি খবর পান যে সন্দেশখালীর এই উত্তপ্ত পরিস্থিতি এবং ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দর থেকে এখন তিনি সরাসরি যাচ্ছেন সন্দেশখালীর দিকে। যেমনটা তুমি জানালে যে সেক্টর 5 এর রুট ধরে, রীতিমতো বাসন্তীর রুট ধরে তিনি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার সঙ্গে আরো কারা মজুত রয়েছেন বা নিরাপত্তার ব্যবস্থাটা ঠিক কি রকম রয়েছে তাকে ঘিরে, বিস্তারিত যদি জানাতে। এলমাস। স্বর্ণালী, আমরা এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়া মোড়ের পাশ দিয়ে ছুটে চলেছি এবং যে ছবি দেখতে পাচ্ছ এনকেটিভি বাংলা এক্সক্লুসিভ ভিজুয়ালস, রাজ্যপালের কনভয়ের ঠিক পেছনে প্রথম গাড়ি এনকেটিভি বাংলার, প্রথম ক্যামেরা এনকেটিভি বাংলার। এবং আজ রাজ্যপালের সন্দেশখালী সফলের সমস্ত খবর, সমস্ত ছবি আমরা তুলে ধরবো, বাকিদের থেকে অনেক আগেই তুলে ধরবো, কারণ এটাই এনকেটিভি বাংলার ট্যাগলাইন, খবর নিয়ে খবরদারি করব আমরা।
অন স্পট আমরা প্রতিটা মুহূর্তের আপডেট দেব। তবে এখানে কয়েকটা রাজনৈতিক অ্যাঙ্গেলও বলে রাখা উচিত। আজ রাজ্যের বিরোধী দলনেতা তিনি যাচ্ছেন, তিনি অলরেডি বক্তব্য রেখেছেন যে তিনি আজ 144 ধারা অমান্য করে সেখানে পৌঁছবেন। তবে জিনিসটা যেটা দেখার তা হচ্ছে আজকে কি শুভেন্দু অধিকারীকে আমাদের প্রশাসন সেখানে পৌঁছতে দেবে, নাকি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সাইড করে শুভেন্দু অধিকারীকে আগেই আটকে দেওয়া হবে। রাজ্যপালের ক্ষেত্রে এরকম কোনো আশঙ্কা করা যায় না, কারণ তিনি কনস্টিটিউশনাল হেড এই রাজ্যের, অর্থাৎ রাজ্যপালের সফর প্রশাসনিকভাবে তাতে কোনো বাধা আসবে না, এটা সবাই জানে। আজ রাজ্যপাল সন্দেশখালীতে গিয়ে কি কি করেন, কোন কোন পরিস্থিতির সম্মুখীন হন, তিনি কি শুধু সন্দেশখালী যাবেন নাকি তিনি জালিয়াখালীতেও যাবেন, এই সবের দিকেই আমরা চোখ রাখবো। অলরেডি রাজ্যপাল কিন্তু আজ বলে দিয়েছেন যে তিনি সন্দেশখালীর সন্দেশ, অর্থাৎ হিন্দিতে যাকে বলে মেসেজ, সেই মেসেজ শুনতে চান, সন্দেশখালীর বার্তা শুনতে চান। সন্দেশখালী আজ রাজ্যপালকে কি বার্তা দেয় তার দিকেও আমাদের চোখ থাকবে। স্বর্ণালী, একেবারে ইলমাজ, রাজ্যপাল ইতিমধ্যেই রওনা দিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে, এবং কি ধরনের পদক্ষেপ নিতে পারেন তিনি, এই ব্যাপারে কিছু জানা যাচ্ছে? দেখো তুমি জানো যে ইতিমধ্যেই রাজ্যপাল নবান্নের কাছে একটি রিপোর্ট তলব করেছিল। মহিলা নির্যাতনের যে অভিযোগ সন্দেশখালী থেকে আসছিল, জালিয়াখালী থেকে আসছিল, সেখান থেকে অলরেডি একটি রিপোর্ট তলব করেছে। এর মাঝখানে প্রশাসনিক কিছু কার্যকলাপও হয়েছে, সেখান থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকটাই, যেমন তৃণমূল কংগ্রেস নিজে বহিষ্কার করেছে, অনেককে সাসপেন্ড করেছে, তেমন অনেকে গ্রেফতারও হয়েছে। এবার দেখার আজ ওখানে রাজ্যপাল গিয়ে কি বলেন। তিনি ফিগারেটিভ হেড অফ স্টেট, তিনি কমেমোরেটিভ হেড অফ স্টেট, কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী নন। ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব কিন্তু স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, গভর্নরের আন্ডারে নয়। তবে অবভিয়াসলি গভর্নর কি রিপোর্ট দেন, গভর্নর সেন্টারকে কি রিপোর্ট দেন, গভর্নর আজকে কি কি পর্যবেক্ষণ করেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেদিকেই আমাদের চোখ থাকবে। স্বর্ণালী, একেবারে ইলমাস, তুমি আমাদের সঙ্গে থাকো। এনকেটিভি বাংলার দর্শকদের যে এক্সক্লুসিভ ফুটেজ আমরা দেখালাম কিছুক্ষণ আগেই, যে ইতিমধ্যেই সন্দেশখালীর দিকে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি যা বার্তা দিলেন, যে তিনি ছিলেন কেরলে এবং কেরলেই তিনি এই খবর পান। তারপর তিনি সেই সভা ছেড়ে রাজ্যপাল বিমানবন্দরে নেমে রীতিমতো কি বলেছেন শোনাবো আপনাদের। I was in Kerala, organizing a week-long Bengal festival there to showcase the best that is there in the culture and heritage of this great land. When I heard the shocking and shattering tale of the incidents which took place in Sandeshgali, I have cut short my program there. I'm going to Sandeshgali to see for myself what is the real Sandesh from the gullies of Sandeshgali. I'll react to you after seeing that place. যেমনটা আপনারা শুনলেন, কেরল থেকে ফিরেই সন্দেশখালীর পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের রিপোর্ট তলব করেছে রাজভবন। ইতিমধ্যেই সল্টটেকের রাস্তা ধরে সেক্টর 5 পেরিয়ে টুয়ার্ডস বাসন্তী তিনি যাচ্ছেন এবং সেই পথ ধরেই তিনি সন্দেশখালীতে পৌঁছবেন। রাজ্যপাল আজ কি ধরনের পদক্ষেপ নিতে চলেছেন সেদিকে নজর বাংলার। ইলমাস, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যে পরবর্তী খবরে নজর রাখবো, সন্দেশখালীর 8 নম্বর পঞ্চায়েতে জারি রয়েছে 144 ধারা। আজ সন্দেশখালী যাচ্ছে বিজেপির পরিষদীয় দল। বিধানসভা থেকে সন্দেশখালী যাবেন বিজেপি বিধায়করা। এর আগে বিজেপির প্রতিনিধি দলকে সন্দেশখালীতে যেতে বাধা দিয়েছিল পুলিশ, যে ছবি আপনাদের সামনে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, সন্দেশখালীতে এখনো 144 ধারা জারি রয়েছে, যেখানে আমরা শুনেছিলাম যে গত শনিবার রীতিমতো শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যাতে সেখানে ইন্টারনেট পরিষেবা চালু হোক, বন্ধ হোক 144 ধারা। আজ সন্দেশখালী যাচ্ছে এদিকে বিজেপির পরিষদীয় দল। সৌরজ্যোতি, একেবারেই দেখো, পূর্ব ঘোষিত কর্মসূচি বিজেপি পরিষদীয় দলের। তুমি জানো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আগেই সুর চড়িয়েছিলেন এবং তিনি সন্দেশখালী যাবেন তার সদস্যদের নিয়ে, বিজেপি পরিষদীয় দলকে নিয়ে, এমনটা কিন্তু ঘোষণা হয়েছিল। অন্যদিকে ইতিমধ্যেই যেটা প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, সন্দেশখালী জুড়ে 144 ধারা জারি রয়েছে। তুমি যেমনটা জানাচ্ছিলে যে কয়েকদিন আগেই যখন সন্দেশখালী থানায় স্মারকলিপি জমা দেওয়ার জন্য বিজেপির প্রতিনিধি দল, রাজ্য স্তরের প্রতিনিধিরা তারা গিয়েছিলেন,
তাদের কিন্তু সন্দেশখালী থানায় প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রবেশের অনেক আগে কিন্তু তাদের থামিয়ে দেওয়া হয়েছিল এবং 144 ধারাটাকেই অন্যতম কারণ হিসেবে জানানো হয় প্রশাসনের তরফে। এবং আজকে যেমনটা বিজেপি সূত্রে জানা গিয়েছিল, সকাল 10:30টার সময় বিজেপি পরিষদীয় দলের বিধায়করা তারা বিধানসভায় পৌঁছালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিষদীয় দলকে নিয়ে তারা সন্দেশখালী পৌঁছাবেন। যদিও পুলিশ সূত্রে খবর তাদের আবারও কিন্তু আটকানো হতে পারে, যেহেতু 144 ধারা জারি রয়েছে এবং সেখানকার স্বাভাবিক শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে বিশেষ কারণে, সেই কারণে কিন্তু বিজেপি পরিষদীয় দলের বিধায়কদের তাদেরকে আটকানো হতে পারে। তুমি দেখছো যে আজকেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি সন্দেশখালী অভিমুখে যাত্রা করেছেন এবং আর কিছু সময় পরে কিন্তু বিজেপি পরিষদীয় দল তারাও যাওয়ার চেষ্টা করবেন, তবে বিধানসভার বাইরে অথবা কলকাতা পুলিশ এলাকাতেই তাদের আটকে দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। বেশ, এই খবরে নজর রেখো তুমি সরজ্যোতি। আমরা আবারও যাব আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ইলমাস সাইদের কাছে। ইলমাস, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? কোথায় রয়েছো? কোন পথ ধরে এগোচ্ছেন রাজ্যপাল? দেখো, আমরা এই মুহূর্তে ঠিক প্রগতি ময়দান থানার সামনে রয়েছি, অর্থাৎ ঠিক মা ফ্লাইওভারের নিচে সায়েন্স সিটির সামনে রয়েছি এবং আমরা এখান থেকে যে ছবি তোমাদের দেখাচ্ছি, রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয় এবার সেটা বাসন্তী হাইওয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখান থেকেই সন্দেশখালী যাবে। যে ছবি তোমরা দেখছো, একেবারে প্রথম গাড়ি, কনভয়ের পেছনে প্রথম গাড়ি এনকেটিভি বাংলার গাড়ি, কনভয়ের পেছনে প্রথম ক্যামেরা এনকেটিভি বাংলার ক্যামেরা। বলতেই পারো কনভয়ের ওপর প্রথম চোখ এনকেটিভি বাংলার চোখ। এবং এনকেটিভি বাংলা সেই সমস্ত মুহূর্তের ছবি তোমাদের আমাদের সকল দর্শকের সামনে তুলে ধরছে। আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালীতে যান, সেখান থেকে তিনি জালিয়াখালীতে যাবেন নাকি যাবেন না, সেখানে গিয়ে তিনি মানুষের সঙ্গে কি কথাবার্তা বলেন। কারণ তিনি অলরেডি বলেছেন যে যেভাবে মহিলাদের ওপর নিগ্রহ অত্যাচারের অভিযোগ উঠে আসছে জালিয়াখালী থেকে, সন্দেশখালী থেকে, তা নিয়ে তিনি রীতিমতো উদ্বিগ্ন। এর আগে অলরেডি নবান্নের কাছে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যপালের কাছ থেকে। সেখান থেকে রাজ্যপাল আজ সেখানে গিয়ে জনতার সঙ্গে কি কথা বলেন, সেখানে গিয়ে কি কি পদক্ষেপের নির্দেশ দেন, এই দিকেই নজর থাকবে স্বর্ণালী। একেবারে এই খবরে আমাদের নজর থাকবে, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। এই মুহূর্তে যে ছবি আমাদের কাছে এসে গেছে যে সন্দেশখালীর দিকে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু সন্দেশখালীতে যাওয়ার আগে বিমানবন্দরে নেমে তিনি বলেছেন যে কি সন্দেশ আছে সন্দেশখালীতে সেটাই খোঁজার চেষ্টা করব। এই কথাটা কি ইঙ্গিত দিচ্ছেন রাজ্যপাল? কি মনে হয় আপনার? রাজ্যপাল আগে নাকি সন্দেশখালীতে যাবেন, সন্দেশখালীতে কি সন্দেশ আছে এইটা খোঁজার জন্য উনি যাবেন। উনি ইডিকে জিজ্ঞাসা করলে বুঝতে পারতেন যে কি সন্দেশ আছে, যে কারণে ইডিকে ওখানে আক্রমণ করে হাসপাতালে পাঠালো দুষ্কৃতীরা। তাহলে বুঝতে পারতেন যে সন্দেশ কি আছে। সন্দেশ মানে সেদিন শাহজাহানের বাড়িতে কি ছিল, টাকা পয়সা কি ছিল, অন্য কিছু কত কোটি টাকা ছিল, ওটা ইডি জানে। জানে বলেই তো গেছিল বলেই তো টাকা ধরা পড়ে যাবে বলেই তো আটকানো। না বোঝা কি আছে, এইসব সংবাদপত্রে বেরিয়ে গেছে। এই সন্দেশ পাওয়ার জন্য আমার দরকার হয় না। সন্দেশ প্রচুর, ডাইনি সম্পদের সন্দেশ, মহিলাদের উপর অত্যাচারের সন্দেশ, মধ্যযুগীয় বর্বরতার সন্দেশ। কিন্তু উনি গিয়ে কি করবেন আমি জানি না, যাচ্ছেন যান। পঞ্চায়েত ভোটের আগে উনি সব জায়গাতে গিয়ে সব ঠিক করবেন বলেছিলেন। তারপর চোখের সামনে দেখা গেল লুঠেরা বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে এবং পুলিশ নির্বিকার। উনি নিশ্চয়ই বুঝেছেন পশ্চিমবাংলা কিরকম জায়গাতে দুষ্কৃতীরা নিয়ে গেছে শাসকের পরামর্শে। উনি যাবেন, কিন্তু মায়েদের চোখের কান্না মোছাবার মতো কি নির্দেশ উনি দেবেন, সেটার জন্য সবাই তাকিয়ে থাকে। আদিবাসীদের জমি গেছে, তফসিলি মানুষের জমি গেছে, ভয়াবহ। মহিলাদের কান্না ভয়াবহ, মধ্যযুগী। একেবারেই ধন্যবাদ সুজন বাবু। যেমনটা আমরা শুনলাম, আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আমরা আবারও যাব আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সাইদের কাছে। ইলমাস, সুজন বাবু যেমনটা বললেন যে মধ্যযুগীয় বর্বরতার সন্দেশ অর্থাৎ হিন্দিতে যে ওয়ার্ড আছে সন্দেশ, যেখানে বলা হয় যে বার্তা, কি সন্দেশ আছে সন্দেশখালীতে সেটা খোঁজার জন্যই সন্দেশখালীর দিকে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং তিনি যেমনটা বললেন যে মধ্যযুগীয় যে বর্বরতা, যে মহিলাদের উপর নিগ্রহের ঘটনা, সেই ঘটনার এবার খোঁজ নিতেই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস যাচ্ছেন সন্দেশখালীর দিকে। এলমাস।
একেবারেই আমি শুনলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বললেন, তবে একটা জিনিস তো মনে রাখতে হবে যে এই শেখ শাহজাহান হোক কিংবা উত্তম সর্দার হোক কিংবা যাদের নাম উঠে আসছে তারা যারাই হোক, এদের সবার উত্থান শেখ মুসাল্লেমের হাত ধরে। শেখ মুসাল্লেম যে শেখ শাহজাহানের আত্মীয় ছিল এবং পুরোটাই হয়েছিল বাম জামানায়। তাই এই মুহূর্তে বামেরা, রাজনৈতিক মহলের একাংশ বলছে যে বামেরা দায়ে ঝেড়ে ফেলতে পারে না। বামেদের সময়, বামেদের শাসনকালেই এই সব দোর্দণ্ড প্রতাপ গুন্ডাদের গুন্ডামির মানে শুরুয়াত। তবে হ্যাঁ, এটাও ঠিক তৃণমূল জামানায় সেই গুন্ডামি কোথাও লেগাসিটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এসেছে। তাই এই প্রেজেন্ট প্রশাসন অর্থাৎ তৃণমূল সরকার তারাও এর দায়ে ছেড়ে ফেলতে পারে না। আমরা দেখেছি সন্দেশখালীর যে অবস্থা হয়েছিল, সে দেখেছি। তারপর আমরা দেখেছি এই পুলিশ প্রশাসনকে অত্যন্ত কড়াভাবে সন্দেশখালীর কন্ট্রোল নিতে। তারপর আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সেখানে যাওয়া। আমি আমার ক্যামেরা পার্সন জনি মন্ডলকে বলবো দেখাতে, আমাদের ঠিক সামনে এই যে গাড়িটা দেখছো পাইলট 57, এটা রাজ্যপালের কনভয়ের টেল কার অর্থাৎ কনভয়ের শেষ সুরক্ষা বলয়। সেই টেল কারের সঙ্গে সঙ্গে আমরা রয়েছি, অর্থাৎ একেবারে আমরা এই মুহূর্তে বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। ঠিক 10টা নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোস তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। শান্তনু বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। এই মুহূর্তে সন্দেশখালীর দিকে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কলকাতা বিমানবন্দরে নেমে তিনি যে বার্তা দিলেন, তিনি বললেন যে কি সন্দেশ অর্থাৎ কি বার্তা রয়েছে সন্দেশখালীতে সেটা খোঁজার জন্যই তিনি যাচ্ছেন। এই ব্যাপারে এই কথাটাই যে মন্তব্য করলেন, কি ইঙ্গিত দিচ্ছেন রাজ্যপাল, এই নিয়ে কি মনে হয় আপনার? দেখুন, কদিন আগে আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা রাজভবনে গিয়ে হুঁশিয়ারি দিয়ে এসছেন যে রাজ্যপালকে সন্দেশখালীতে যেতে হবে। সুতরাং তিনি যে দলের হয়ে তল্পিবাহকতা করেন, সেই দলের বিরোধী দলনেতা তাকে হুঁশিয়ারি দিচ্ছে, তিনি সে কথা শুনবেন না, তত হয় না। সেই জন্য তিনি তড়িঘড়ি কেরালার কর্মসূচি কাটছাট করে ছুটে এসছেন সন্দেশখালীতে যাওয়ার জন্য। বিষয়টা হচ্ছে, তিনি একটা রাজ্যের সাংবিধানিক প্রধান, তার সবসময় উচিত প্রশাসনিক প্রধানের সাথে সমন্বয় সাধন করে, সরকারের সাথে সমন্বয় সাধন করে কাজ করা। কিন্তু আমরা দেখি যখন তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজেপি গুন্ডারা বাইরে থেকে অস্ত্রশস্ত্র নিয়ে এসে খুন করে, তখন তিনি চুপ করে বসে থাকেন। যখন বারবাসরে এত বড় দুর্ঘটনা হয়, রেল দুর্ঘটনায় মমতা ব্যানার্জি ছুটে যান, তখন তিনি চুপ করে বসে থাকেন। আর বিজেপিকে খুশি করার জন্য বিজেপির টিউনে গান গেয়ে তিনি রাজ্যকে বিব্রত করা, প্রশাসনকে বিব্রত করা, সরকারকে কালিমালিপ্ত করার একটা প্রচেষ্টা তিনি সবসময় করেন। সুতরাং তিনি যে আর রাজ্যপাল নেই, তিনি যে বিজেপির মুখপাত্রে পরিণত হয়েছেন সেটা সবাই জানে। এবং এটা বাংলায় নয়, সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী শাসিত রাজ্যগুলোতেই রাজ্যপাল পদটাকে এইভাবে ব্যবহার করা হচ্ছে। তাই সারা দেশে আওয়াজ উঠতে শুরু করেছে যে এই রাজ্যপাল পদটার আর কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ শান্তনু বাবু। কথা বললাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। আবারও যাব আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস এদের কাছে। ইলমাস, তুমি শুনলে যে তৃণমূল সাংসদ শান্তনু সেন যেমনটা বললেন যে বিজেপির টিউনে গান গেয়ে রাজ্যকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন রাজ্যপাল, এই মন্তব্য করেছেন তিনি। ঠিক শান্তনু সেনের বক্তব্য আমরা শুনলাম। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে যে অভিযোগগুলো সন্দেশখালী থেকে বেরিয়ে আসছে তা কিন্তু শাসক দলকে বেশ চাপেই রাখছে। কারণ একচেটিয়া আধিপত্য তৃণমূল কংগ্রেসের কিন্তু সন্দেশখালীতে আমরা দেখেছি। সেখানকার বাসিন্দারাও বারবার বলেছে, ওখানে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাও বলেছে যে আমরা এককালে তৃণমূল কংগ্রেস করতাম। তাই তৃণমূল কংগ্রেসের হঠাৎ করে এখান থেকে দায় তুলে নেওয়া যে এখানে বিজেপি কালিমালিপ্ত করছে কিংবা বিজেপি টিউনে গাইছে, এটা অবভিয়াসলি একটি পলিটিক্স, এটি রাজনীতি। আজ গভর্নর সিভি আনন্দ বোস তিনি এই রাজ্যের কনস্টিটিউশনাল হেড, ফিগারেটিভ হেড, তিনি যেতেই পারেন, তিনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পরিদর্শন করার জন্য যেতেই পারেন। তিনি এখনো পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক বার্তা দেননি। তিনি এয়ারপোর্টে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন, আমি জনিকে বলবো সেই ছবি দেখাতে। আমরা এখন বাসন্তী হাইওয়ে থেকে টুয়ার্ড সন্দেশখালীর দিকে অনেকটা এগিয়ে গিয়েছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন রয়েছে এবং তিনিও আমার সঙ্গে রয়েছেন। তিনি সন্দেশখালীর বাসিন্দা, তিনি আমাদের এনকেটিভি বাংলার গাড়িতেই রয়েছেন। আমাকে একটা কথা বলুন তো, সন্দেশখালী নিয়ে এতদিন ধরে যা যা অভিযোগ আমরা শুনলাম, ঠিক 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 মানে এই যে মানুষ বলছে ওখানে বাড়ি থেকে লোকজনকে তুলে নেওয়া হয়, মহিলাদের ওপর এরকম অকথ্য অত্যাচার হয়, এগুলো সব হয় নাকি এগুলো সব রাজনীতির কথা? না, হয়। আপনার বাড়ি কোথায়? জেলাখালি। জালিয়াখালী? জালিয়াখালি। আপনি জালিয়াখালীর বাসিন্দা? জালিয়াখালির বাসিন্দা। জালিয়াখালী তো জল ছিল। হ্যাঁ, জালিয়াখালি জল ছিল। আচ্ছা, জালিয়াখালী যে এরকম অবস্থা এর আগে কখনো দেখেছেন? সিপিএম আমলও দেখেছেন? না, দেখিনি, কোনোদিন দেখিনি। এই নেতাগুলো সিপিএম আমলও ছিল?
ছিল এদের গুন্ডাগিরি, এদের বদমাশি সিপিএম আমলে ছিল? না, এতটা ছিল না। তাহলে ছিল ছিল এই আমলে বাড়বাড়ন্ত, বারবার আমি তাই? ঠিক। আচ্ছা, আজকে যে রাজ্যপাল যাচ্ছে আপনাদের, কি বলবো, আপনাদের গ্রামে যাচ্ছে, জালিয়াকালীতে যাবে, সন্দেশখালীতে যাবে, রাজ্যপাল যাচ্ছে, আপনারা সন্দেশখালীর বাসিন্দা হিসেবে কি এটাকে সাধুবাদ জানাচ্ছেন? হ্যাঁ, সাধুবাদ জানাচ্ছি। কি এক্সপেক্ট করছেন আজ রাজ্যপালের কাছ থেকে? রাজ্যপাল কি নির্দেশ দেয় দেখা যাক। কি চাইছেন বলুন তো, বাসিন্দা হয়ে, সন্দেশখালীর বাসিন্দা হয়ে কি চাইছেন? শান্তিটা ফিরে আসুক, আগের মতো যেন এরম উত্তেজনা না থাকে। আচ্ছা, এই শেখ শাহজাহান, উত্তম সর্দার, যাদের যাদের নাম আসছে, এরা কিরকম? এদের আপনার বাড়ি তো জালিয়াখালীতে, সে জালিয়াখালী তো শিবুর ডেরা, হ্যাঁ, সেটাই। শিবুর ডেরা তো জালিয়াখালী। তো আপনি কি দেখেছেন শিবুর ত্রাসটা কিরকম? বললে সমস্যা হবে? হ্যাঁ? বললে সমস্যা হবে? শিবুকে কিন্তু এখন পুলিশ অ্যারেস্ট করার জন্য খুঁজছে, আপনি অভয় বলতে পারেন। না, সে ঠিক আছে, আমি এতটা ত্রাস দেখিনি, তবে এখন শুনতে পাচ্ছি যেটা সেটা তো সঠিক। সেটা সঠিক? সঠিক মানে এগুলো শিবু করতো, মহিলাদের উপর এই অত্যাচার করতো শিবু? করতো। তাহলে বুঝতে পারছো স্বর্ণালী, আমরা আমাদের সঙ্গে সন্দেশখালীর একজন বাসিন্দা রয়েছে, এই একেবারে। কারণেই তিনি আমাদের সঙ্গে রয়েছেন যে গভর্নরের সঙ্গে, তার সঙ্গে তিনি প্রশাসনের সঙ্গে এই মুহূর্তে যাচ্ছেন। এই কনফিডেন্সটা আমরা চেয়েছিলাম সংবাদ মাধ্যম হিসেবে সন্দেশখালীর মানুষ পাক, যে তারা একা নয়, এই অকথ্য অত্যাচারের অভিযোগের পরেও তারা একা নয়। তাই জন্যই আজকে গভর্নরের কনভয়ের ঠিক পেছনে প্রথম গাড়ি এনকেটিভি বাংলার গাড়ি, প্রথম চোখ এনকেটিভি বাংলার চোখ, এবং আমাদের সঙ্গে সন্দেশখালীর একজন রয়েছে, এবং তিনিও বলছেন, তিনি সাধুবাদ জানাচ্ছেন এই গোটা বিষয়টাকে, যেখানে প্রশাসন নিজে আজ একটি প্রত্যন্ত দ্বীপ, সুন্দরবনের ভেতর একটি প্রত্যন্ত দ্বীপ, যার কথা আমরা প্রতিনিয়ত ভুলে যাই, কলকাতায় বসে আমরা কোনোদিন মনেও রাখি না, আজকে একটি ঘটনা ঘটেছে বলে মনে রাখছি। সেই সন্দেশখালীতে যখন প্রশাসন পৌঁছয়, এরপর একটা নদী পেরোতে হবে, আপনার গ্রামে যেতে গেলে কি করতে হবে? আমি কত দূর যেতে পারবো গাড়ি করে? গাড়ি করে ধামাখালি পর্যন্ত যাওয়া যাবে। আর ধামাখালির পর ধামাখালি পারে নদী পার হয়ে আবার সন্দেশখালি। মানে লঞ্চ, অন্য কোনো অপশন নেই? না, অন্য আজকে রাজ্যপালকেও ঠিক এভাবেই সন্দেশখালী পৌঁছতে হবে। এটি ছোট্ট দ্বীপ, যে দ্বীপের কথা আমরা রাজ্যবাসীরা, আমরা কলকাতাবাসীরা মনেই রাখি না, তবে সেখানে ভোট হয়, সেখানের প্রতিটা মানুষ ভোট দেয়। তারাও আজকে দেখবে কিভাবে প্রশাসন তাদের মতো, তারা ডেলি যেভাবে নদী পেরিয়ে সন্দেশখালীতে নিজেদের বাড়িতে যায়, যেখানে এত সন্ত্রাসের অভিযোগ, সেখানে আজ দেখবে প্রশাসন ঠিক তাদের মতোই আজ নদী পেরিয়ে সেখানে যাবে, তাদের কাছে আসছে। এটা তো জয়। প্রশাসন আজ নিজে হেঁটে, প্রশাসনের সর্বাধিক পদ যিনি বসে আছেন, রাজ্যের সর্বাধিক পদে অনারেবল পদ, তবে যিনি বসে আছেন কনস্টিটিউশনাল হেড, তিনি আজকে আপনাদের বাড়ি যাবেন, নদী পেরিয়ে যাবেন। কেমন লাগছে সন্দেশখালীর বাসিন্দা হয়ে? না, ভালো লাগছে। এর আগে গেছে কোনো রাজ্যপাল? না, কোনো রাজ্যপাল যায়নি। এই প্রথম কোন রাজ্যপাল প্রথম- যাচ্ছে। প্রথম। এই রাজ্যের যিনি কনস্টিটিউশনাল হেড, তিনি আর বাকি 5টা এই প্রত্যন্ত জেলার, এই প্রত্যন্ত গাঁয়ের মানুষদের মতো আজ গাড়ি নিয়ে একটা পয়েন্ট অবধি গিয়ে তারপর নদী পেরিয়ে এই প্রত্যন্ত দ্বীপটিতে যাবে। এটা আজ সন্দেশখালীর জয়। আজ বলতে পারি গণমন্ধবে যে এটা আজ সন্দেশখালীর প্রতিটি মানুষের একেবারে। জয়, যে তারা বাধ্য করেছে, তাদের প্রতিবাদ বাধ্য করেছে এই রাজ্যের সর্বোচ্চ প্রধানকে তাদের গ্রামে, তাদের কাছে প্রশাসনকে টেনে আনতে। স্বর্ণালী, একেবারে ইলমাস, তুমি যেমনটা জানালে, আমি বলবো ছবিটা দেখাতে, কেননা এই মুহূর্তে এনকেটিভি বাংলার গাড়ি রয়েছে রাজ্যপালের কনভয়ের ঠিক পেছনে, যে ছবি সরাসরি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি দর্শকদের। ইতিমধ্যে বাসন্তীর পথ ধরে এগোচ্ছে এনকেটিভি বাংলার গাড়ি, এবং রাজ্যপালের যে কনভয় তার ঠিক পেছনে রয়েছে এনকেটিভি বাংলার গাড়ি। এবং আমরা পেয়ে গেছি সন্দেশখালীরই এক বাসিন্দা, তিনি যেমনটা বললেন যে এই ধরনের ঘটনা বাম আমলে রীতিমতো হয়নি, এবং এই আমলেই হচ্ছে, তিনি রীতিমতো অন ক্যামেরা সেই কথা বললেন। তিনি এই কথাটাও একসেপ্ট করলেন যে মহিলাদের উপর যে শোষণ হয়, যে নিগ্রহের ছবি, সেটা কিন্তু সত্যি, এবং এতদিন ধরে এই কথা সবার চোখের আড়ালে ছিল, যদিও এবার এনকেটিভি বাংলার সেই কথা দর্শকদের সামনে তুলে ধরছে।